এই বিষয়টা আমি তো প্রথমেই বললাম, এখন আসলে আমাদের ভাইরালের একটা নেশা আমাদের মাথার মধ্যে চেপে বসছে। হ্যাঁ, এখন আমরা দেখা গেছে যে বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, আমি ওই বয়ফ্রেন্ডকে ইস্যু করে আমাকে ভাইরাল হতে হবে, বা আমার স্বামীর সাথে আমার ঝগড়া লেগেছে, আমার ওই দুইজনেই লাইভে এসে বিষয়গুলোকে সমাজের চোখে, জনগণের চোখে এনে আমাকে ভাইরাল হতে হবে। মানে আমাদের আসলে এটা একটা, আমার মনে হয় যে এটা একটা অসুস্থ প্রতিযোগিতা, আমার যেটা মনে হয়। এতে করে মানে আসলে মানে শিক্ষার থেকে আমরা মানে শিক্ষণীয় বিষয়টা খুবই কম হচ্ছে আমাদের, মানে মানে কী বলবো, মানে আমরা এখান থেকে কিছুই শিখতে পাচ্ছি না তেমন একটা, মানে শিক্ষণীয় বিষয়টা খুবই কম ভাইরালের বিষয়। তা আমি রিকোয়েস্ট করব যে আমাদের যারা নতুন প্রজন্ম তাদের কাছে আমার অনুরোধ রইল যে আপনারা, ঠিক আছে ভাইরাল হওয়ার নেশা এটা সবারই থাকে, সবারই ইচ্ছা হয় যে আমি হিট হব, আমি পপুলারিটি পাবো, আমি সেলিব্রিটি হব, এটা সবারই ইচ্ছা থাকে। বাট শিক্ষণীয় বিষয় নিয়ে ভাইরাল হব, এমন কোনো কিছু নিয়ে ভাইরাল হবেন না যাতে করে দেশ ও জাতির মানে কি বলবো একটা লজ্জাকর পরিবেশে বা লজ্জাকর পরিস্থিতিতে পড়তে হয়। আমি এটাই রিকোয়েস্ট করি। এখন কাজের চাপ কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, এখন মানে আমার রেকর্ডিং রেগুলারই চলতেছে, আমার বিভিন্ন ইউটিউব চ্যানেলের কাজগুলো রেগুলারই চলতেছে। ইতিপূর্বে অনেকগুলো গানের রেকর্ডিং অলরেডি হয়ে গেছে, জাস্ট এগুলো রিলিজ হবে। আপনার গানের মডেল অন্য কেউ হচ্ছে, এখন নিজের আসলে এই গানের মডেলিং করার প্রফেশনালি কোনো ইচ্ছা আছে কিনা? না, আসলে যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে। তো একটা সময় আমি আমার গানে আমি নিজেই অভিনয় করেছি, অনেকগুলো গান আছে যে আমি নিজেই অভিনয় করেছিলাম। বাট এখন আসলে মানে দর্শকদের যে চাহিদা, হয়তো আমি সেই চাহিদা অনুযায়ী আমি হয়তো বা দর্শকদেরকে ওভাবে প্রেজেন্ট হতে পারবো না দর্শকদের সামনে। ততই গান যেহেতু গানই গাইতে থাকে। আমি প্রেম বলতে আসলে প্রেম তো যদি বলি যে করি নাই তাহলে সেটা ভুল হবে, করেছি অবশ্যই, বাট ওরকম সিরিয়াস কোনো প্রেম ছিল না। সবসময় আসে। সেক্ষেত্রে কি করেন? এখন মানে কেউ কাউকে ভালো অবশ্যই লাগতেই পারে, এটা কোনো অপরাধ না। তো ভালো লাগলেই যে আমাকে সবাইকে মানে আমার সবার ভালো লাগাটা অ্যাকসেপ্ট করতে হবে সেটা আমার নিজের বিষয়। তো ঠিক আছে, ওকে ফাইন, তার জায়গা থেকে ভালো লাগতেছে, বাট আমার জায়গা থেকে আমি অ্যাজ এ আর্টিস্ট হিসাবে আমি তাকে যতটুকু সম্মান দেওয়ার দিচ্ছি। আমরা কিছুদিন আগে দেখেছি তামিলনাড়ু বা ইন্ডিয়ান যে নায়িকাগুলো অসীম পোশাকের কারণে তারা ভাইরাল হয়েছে। সেটি দেখার পরে কিন্তু বাংলাদেশে আসলে এই অসীম পোশাক করে বিভিন্ন মডেল, বিভিন্ন ধরনের যারা রয়েছেন তারা কিন্তু ভাইরাল হয়েছেন। এবং এগুলো বিষয়ে যদি একটু বলতেন, ইন্ডিয়ার সাথে তুলনা করে বাংলাদেশ। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশটা হচ্ছে একটা মুসলিম কান্ট্রি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমাদের